একদিন আমি একটি ছবি তুলেছিলাম আমার প্রিয় বন্ধুর সঙ্গে। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল অনেক মানুষ, দোকানপাট আর নানা রকমের ব্যস্ততা, কিন্তু আমি চেয়েছিলাম ছবিতে শুধু আমাদের বন্ধুত্বের মুহূর্তটা ফুটে উঠুক। তখন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করার কথা ভাবলাম, কিছুটা চেষ্টা করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম, আর হঠাৎ করেই ছবিটা যেন জীবন্ত হয়ে উঠলো। তখন সেই ছবিতে শুধু আমাদের দুজন আর আমাদের বন্ধুত্বের গল্প ছিল। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে মূল বিষয়টিকে উজ্জ্বল করে তুলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফটো এডিটর প্রো ফুলিশ অ্যাপ 2025 বা 24। আমি আমার স্ক্রিনে এই নামটা দিয়ে দিয়েছি, আপনারা সার্চ করে প্লে স্টোরে ইনস্টল করে ওপেন করে নেন অ্যাপটাকে। আপনারা দেখতে পারতেছেন আমি অ্যাপে চলে এসেছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসেছেন অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। হাই গাইস, এখানে আসার পর আপনারা এই ফটোর উপর ক্লিক করবেন, প্লাস চিহ্নের উপর ক্লিক করার পর আপনারা যে ফটোটাকে ব্লার করবেন ওই ফটোটাকে বাছাই করে নেবেন। তো আমি এই ফটোটাকে ব্লার করব। তারপর এটাকে আপনারা ক্রপ করে নেবেন, যতটুকু পারেন আপনাদের মতো করে সুন্দর করে ক্রপ করে নেবেন। আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, এখানে ডান করে দেবেন। এখানে আসার পর আপনারা এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ব্লার। এই ব্লারে ক্লিক করবেন। এই যে দেখতে পারতেছেন ব্লার, এই ব্লারে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা ব্লার হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন ব্লার হয়ে গেছে অলরেডি। যাদের ক্যামেরা নেই, আমরা কিন্তু মোবাইলে ফটো তুলেই আমরা আমাদের ফটোগুলোকে ডিএসএলআর মতো করতে পারবো, এডিটিং করে ব্লার করে পিছন ব্লার করতে পারবো। তো ব্লার শেষ হলে আপনারা এখানে টিকসিনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।